বিয়ের পর মেয়েদেরকে দাসী মনে করে যে বিয়ে করে একটা দাসী নিয়ে আসছে বাসার মধ্যে। সমস্ত জিনিস এখানে আমরা চালু করে রাখতে মনে হয় আমি করব, সমস্ত কাজ আমার, সব দায়িত্ব আমার। এই যে আসছে আমার শাড়ি, না একটু কাজ করো না, আমাকে একটু সাহায্য করলে তো পারো, তাই না? থাক ধরতে হবে না এখন, তোমার এখন ধরতে হবে না, তুমি যাও তোমার কাজে যাও। যেখান থেকে আসো আবার এই যে বলার সাথে সাথে চলে যাচ্ছ, বলছি আর চলে যাচ্ছ, তুমি একটু গোছানো তো পারো আমার সাথে, তাই না? থাক বলার পরে ধরতে হবে না, বলার পরে ধরা দরকার নেই। যেখান থেকে আসছো ওখানে চলে যাও, দু চোখ যেদিকে ওখানে চলে যাও। যাও তাকে আসছো কেন? যাও দু চোখ যেদিকে যায়। এই তো বলছি আর চলে গেলাম, মানে বলছে রাগ করে বলছে, এটা তো তোমার কিছু যায় আসে না। এই কাপড়গুলো আমরা হাতে তুলে দিলে তো হয়, আমার থাক আর তুলতে হবে না তোমার। একটু গুছিয়ে পরে বলবা যে সব তুমি করে ফেলছো, এইটা আমার দরকার নেই। চলে যাও, দু চোখ যেদিক যায় চলে যাও, সংসারই করবো না আমি। যাও ব্যাগটা ওখান থেকে নিয়ে আসো। থাক এখন কেন ব্যাগ ধরতেছো? টাকা আসতো কিনা দেখার জন্য। যাও, আসবাই না বাসায় তুমি আর। যাও, এই যে চলে যাচ্ছি। এদিকে আসো। এগুলো কি আমি রাখবো? আমার কি আর কোনো কাজ নেই? দাসী নাই কি আমি বাসার? সরাই নিয়ে আসো এগুলো। Several days later. হ্যাঁ বলো। কোথায় তুমি? বাসায়। এই তোমার তো এই সময় বাসায় থাকার কথা না। আমি তোমাকে একদম বিশ্বাস করি না। তুমি একটা কাজ করো, তুমি কিচেন রুমে যাও। আমি কিচেনেই আছি, বলো। ও কিচেনে আছো? তাহলে তুমি একটা কাজ করো, কিচেন রুমে ওই যে খুন্তি আছে, আমার একটা খুন্তিটা মাথায় তুলে একটা ছবি তুলে এখনই পাঠাও আমাকে, এক্ষুনি। কি আশ্চর্য, খুন্তি মাথায় নিয়ে আমি ছবি পাঠাবো কেন? তুমি তুলবা, আমি বলছি তাই, তুলে পাঠাও আমাকে এখনই, নইলে কিন্তু আমি বিশ্বাস করি না তোমাকে। পাঠাইছি, পাইছো? এই ছবি তুমি আগে তুলে রাখছিলে না? কি আশ্চর্য, খুন্তি মাথায় নিয়ে কে ছবি তুলে রাখে মোবাইলে? দেখো তোমাকে না আমার একদম বিশ্বাস নেই। তুমি একটা কাজ করো, কিচেন রুমে আমার ব্লেন্ডারটা আছে, ওটা মাথায় রেখে একটা সুন্দর ছবি তুলে আমাকে পাঠাও এখন, ইনস্ট্যান্ট। ব্লেন্ডার মাথায় নিয়ে আমি ছবি পাঠাবো? আই তোমাকে যা বলছি এক্ষুনি করো, বলে কিন্তু আমার সন্দেহ হচ্ছে, তুমি বুঝো না? ও তাহলে তুমি বাসায় আছো বাবু, ভেরি গুড। কিউট একটা ছবি তুলে আমাকে পাঠিয়েছে, কি সুন্দর লাগতেছে। যেহেতু তুমি বাসায় আছো, বাসায় থাকো। আর শোনো, আমার জন্য মূলা তরকারিটা রান্না করো, খুব মজা করে, একটু ঝাল করে। হ্যাঁ, আর বের হওয়া দরকার নেই, আমি শপিং করে তারপর আসতেছি। ঠিক আছে বাবু? ঠিক আছে। Later. আরে ওরা একটু হেল্প করো না। এটা আপনি লাগান। এই যে আপনি এদিকে আসেন, এদিকে আসেন। One season later. দেখে বাবা, খাবো না। কেন খাবা না? উফ, খাবা না? না। নাও খাও, খাবা না নাকি বাবা? খাও। আমরা অনেক সুখে শান্তিতে থাকবো, কোনো রাগ করবো না, তোমাকে ভুলেও কষ্ট দিব না। তুমি যেভাবে বলবা আমি সেভাবে চলবো, একটু আউট করে কথা বলবো না, একটা লক্ষ্মী বোর মতো থাকবো। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। জুইও কথা রাখলো না। আদর করে মা আমাকে রাজপুত্র বলে রাখতো। মা সব সময় বলতো, তোর বৌভাগ্য ভালো হবে, জীবনে এমন একটা বউ পাবি যে সারাদিন তোর সেবা যত্ন করে তোকে নিয়েই ব্যস্ত থাকবে। হ্যাঁ মা, সত্যি আমার বৌভাগ্য অনেক ভালো। সুখের আশায় একটা সহজ সরল টিউবলাইট টাইপ মেয়েকে বিয়ে করেছিলাম। বিয়ে করে তোমার রাজপুত্র আজকে নিজেই টিউবলাইট।